নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। মধুমিতার রান্নাঘরে আজকের একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর পাশে থাকার জন্য। সবার প্রথমে আজকে আমি বানাবো সেটা হলো করলা ভাজা। করলা ভাজা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, কিন্তু এই রকমভাবে করলা ভাজা কিন্তু আমরা বেশ একটা খেতে জানি না। তো চলুন, এই রকমভাবে করলা যদি আপনারা একবার ভাজেন, তাহলে আপনাদের বাড়ির খুদে বাচ্চারা যারা তেতো খেতে একদমই পছন্দ করে না, বা অন্য সদস্যরা যারা তেতো খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই শেয়ার করলাম। সবার প্রথমেই গরম জল করে নিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ, মানে হচ্ছে 1 চামচের হাফ। তারপর করলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। করলাগুলো কিন্তু খুব একটা বেশিও সেদ্ধ করা চলবে না, আর খুব একটা কমও সেদ্ধ করা চলবে না, মানে 50% সেদ্ধ করলেই যথেষ্ট। কারণ কি, আমি করলাটাকে সিদ্ধ করছি, আপনারা সিদ্ধ না করলেও পারবেন। কি হয়, এই যে করলাটা আমি আগের থেকে সেদ্ধ করে নিচ্ছি, ফলে আমি যখন ভাজবো এতে তেল কম লাগবে। শরীরের পক্ষে বেশি তেল এই গরমে একদমই ভালো নয়। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এইরকমভাবে অবশ্যই করতে পারেন। এটা আমি ভালো করে সেদ্ধ করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে এতে আর কি কি মশলা লাগবে বা আর কি কি লাগবে। তো চলুন, এটাকে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিই, তারপর এই জলটাকে ছেঁকে ফেলে দেব। তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আর এই দিকে যে গুন্নিটা লাগবে, মানে ব্যাটারটা যেটা লাগবে, সেটা রেডি করে নেওয়া যাক। একটা নিয়েছি ছোট বাটি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনাদের যেমন করলা আছে, আমি এখানে 2টো করলা ব্যবহার করেছি। আপনারা চাইলে 3-4টা, আপনাদের বাড়ির সদস্য যেমন সেই রকমভাবে ব্যবহার করবেন। আমার বাড়ির সদস্য যেমন, আমি ঠিক সেরকমভাবে ব্যবহার করেছি। 2টো করলা নিয়েছি, আর এখানে নিয়েছি 4 চামচের মতো চালের গুঁড়ো, 1 চামচ লবণ, আর 1 চিমটি হলুদ। এরপর বাকি উপকরণগুলো যেমন আদা, জিরে, লঙ্কার পেস্ট আর জল দিয়ে হালকা হালকা করে এটাকে গুলে নিতে হবে। ব্যাস, এইটুকুই প্রসেস, আর এই রকমভাবেই গুলতে হয়। তো আমি এই যে মশলাটা আদা, জিরে, লঙ্কা, সেটা দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, ফলে এই অবস্থা। তার জন্য পরে একটুখানি গোটা জিরে আর একটুখানি মশলাটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আদা, জিরে, লঙ্কার বাটা দেবেন, আর না হলে গোটা জিরে দেবেন, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। সবার প্রথমে আমি একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেল বা সাদা তেল ছেঁকার জন্য ব্যবহার করতে পারবেন। তো ভালো করে কড়াইটাকে আগে গরম করে নেব, মিনিট 15 মতো। যেহেতু ননস্টিকের কড়াই, সেহেতু লাগবে না, কিন্তু যদি আমরা কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিই, তাহলে কিন্তু খুব ভাজাটা ভালো হয়। এরপর আমাদের কাজ, আগের থেকে যে করলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো জলটা ভিতর থেকে যেমন বার হয়ে যায়, সেই জন্য আমি একটা থালার মধ্যে মেলে রেখেছিলাম। তারপর এই ব্যাটারের মধ্যে একটা একটা করলা ফেলবো আর চুবিয়ে চুবিয়ে ছাড়বো। ব্যাস, এইটুকু প্রসেস। আর এত সুন্দর একটা রেসিপি আপনারা বানাতে পারেন। যারা করলা খান না, তারা কিন্তু অবশ্যই খাবে। 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর গরমে কে কেমন আছেন আর কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই করলা ভাজাটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথে তো পুরো জমে যাবে। জাস্ট ওয়াও! গরম ভাতের সাথে এরকম যদি ভাজা হয় আর একটু মসুরির ডাল হয়, ব্যাস, এই গরমে আর কিছু লাগবে না, সত্যি বলছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা মানে ভালো দেখাচ্ছে। দেখাতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, বিশ্বাস করুন। আপনারা যদি একবার বাড়িতে না বানিয়ে খান, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর 2 দিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও দিইনি, কারণ কি, দেওয়া হয়নি, অনেকটা কাজের ব্যস্ততার মধ্যে। তো অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে, কিন্তু এডিট করার সময় পাইনি, তার জন্য আমি দুঃখিত। তো চলুন, আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন।
উল্টে পাল্টে সব করলাগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর এই রকম সেম প্রসেসেই কিন্তু আমি যে বাকি করলাগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেম প্রসেসে সবগুলোকে ভেজে নেব। প্রথমে ওই ব্যাটারটার মধ্যে চুবোতে হবে, তারপর একটার পর একটা তাওয়ার মধ্যে ছেড়ে দিতে হবে। এবারে কিন্তু দেখো আমি অনেকটা বেশি একসাথে দিচ্ছি, কারণ কি এত কম কম করে ভাজলে অনেকটা সময় লাগবে, তার জন্য সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর সবগুলো ভালোভাবে উলট পালট করে নেব, যেমন ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আপনারা গরম কড়াইয়ের মধ্যে এটাকে রেখে দেবেন। যখন আপনাদের খেতে বসবেন তার আগে কিন্তু এটাকে আরেকবার গরম করে নেবেন, তো গরম ভাতের সাথে পুরো জমে যাবে, অসাধারণ খেতে। আর দারুণ দারুণ লাগবে, মারাত্মক। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আজকে একটা ছোট্ট সামান্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চটজলদি ঝটপট। তো চলুন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। অন্য কোনো একদিন কোনো এক ভিডিওর সাথে আরও দেখা হচ্ছে। তো আজকের মতো বিদায়।